বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ 15 বছর গণতন্ত্র ভোটাধিকারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করা প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতের মধ্যে বিভক্তি স্পষ্ট হচ্ছে। গণতন্ত্রে দ্বিমত স্বাভাবিক, তাই ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সংস্কার আগে নাকি দীর্ঘদিনের চাওয়া নির্বাচনের আগে এ নিয়ে মতভেদ দেখা যাচ্ছে জনমনেও। নাগরিক সেবা ও ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণকে সরকার আগে কোন নির্বাচন উপহার দেবে, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন? এ নিয়ে জামাতের চাওয়া কী এবং কেন তা জানবো আজকের ভোটের ট্রেনের 81 নম্বর পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। আজকে জেনে নিতে চাই রাজনৈতিক আলোচনায় আজ সরকার এবং রাজনৈতিক দলগুলো কে কী বলল। আমরা শুরুতেই দেখে আসব প্রধান উপদেষ্টা আজকে দুবাইয়ের একটি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন। সেখানে প্ল্যানারি সেশনে তিনি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরেই ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। এদিকে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্থানীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাত। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন আগে স্থানীয় নির্বাচন চাওয়া দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক ঐক্যমত হলে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হতে পারে। জানিয়ে রাখি দর্শক, রাজনৈতিক ঐক্যমত্য গঠনের জন্য 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে ঐক্যমত্য কমিশন, যেটি আজ শুরু হয়েছে। একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে 7 জনকে দায়িত্ব দিয়ে এই কমিশন গঠন হয়েছে। ভোটের ট্রেনের আজ আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। জনাব রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আপনার কাছে একটু জেনে নিতে চাই যে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বরাবরই দাবি জানিয়ে আসছেন, এদিকে বিএনপি দ্বিমত করছে। আসলে আপনাদের অবস্থানটা কি এবং কেন? আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যেই ফ্যাসিস্ট সরকার কিছুদিন আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে, কোনো অভ্যুত্থানের মুখে যারা বিদায় নিয়েছে, এর মধ্য দিয়ে গোটা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাঠামোই কিন্তু ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার কারণে এখানের খুনিরা পালিয়েছে, ফ্যাসিস্টরা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু এখানের যে জনগণের যেই সার্ভিসগুলো, এগুলো সবগুলোই বলা যায় ভেঙে পড়েছে। আমি যদি ক্যাটাগরিক্যালি বলি তাহলে স্থানীয় নির্বাচনের সাথে কিন্তু জনগণের সম্পৃক্ততা, পাবলিক ইন্টারেস্ট এবং পাবলিক সার্ভিস কিন্তু এর সাথে জড়িত। সুতরাং সেই জায়গা থেকে তারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত তারা গুম, খুন, আয়নাগর, সন্ত্রাস, দুর্নীতির কারণে অপরাধের সাথে তাদের গোটা সংগঠন অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিবাদের সাথে জড়িয়ে পড়ার কারণে তারা মূলত পালিয়ে গেছে এবং তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যাওয়ার কারণে যেহেতু বিগত 15 বছরে তারা নির্বাচনকে কুক্ষিগত করেছে এবং তারা এককভাবেই বলা যায় তারা সব কিছু দখল করেছে, এটি স্থানীয় নির্বাচনকেও দলীয়করণের আওতায় নিয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে জনগণের যে সার্ভিসগুলো আসলে এটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্য জনগণের প্রত্যাশা অবশ্যই যে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, কিন্তু জাতীয় নির্বাচন অবশ্যই লাগবে। কিন্তু স্থানীয় নির্বাচনটা যদি আগে করা যায় তাহলে মানুষের যেই চাহিদা অর্থাৎ তৃণমূল পর্যায়ে জনগণের যেই সমস্যাগুলো, এগুলো অনেকাংশেই কিন্তু লাঘব করা সম্ভব। দ্রব্যমূল্য বলেন, অন্যান্য অনেক অবকাঠামোগত সমস্যাগুলো স্থানীয় লিডারদের সাথে নির্বাচনের সাথে জড়িত। সেজন্যই বাংলাদেশ জামাত ইসলামী জনগণের প্রত্যাশা এবং জনগণের চাহিদার আলোকে সেই দাবি জানিয়েছে। আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, আমাদের সেক্রেটারি জেনারেল সেটি বলেছেন। কিন্তু বরাবরই বিএনপি বলে আসছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আসলে বিএনপি যে দাবি জানিয়ে আসছে এবং সে দাবির পক্ষে জনমত গঠন করার জন্য বিভিন্ন জোট সঙ্গী এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছে, আসলে সে জায়গায় আপনাদের অবস্থানটা কি গুরুত্ব পাবে কতটা? দেখুন, আমরা একসময় কিন্তু কেয়ারটেকার সরকারের কথা বলেছিলাম এবং এই দাবি বাংলাদেশ জামাত ইসলামীর
সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ভাষা সৈনিক, আমরা তাকে আজকের এই ভাষা দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই দাবি যখন বাংলাদেশ জামাত ইসলামী জানিয়েছিল, তখন কিন্তু এই দেশের অনেক রাজনৈতিক দল কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছে, এবং শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নেই এই জাতীয় কথাও কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমরা আজকে যারা আওয়ামী লীগ, তারা কিন্তু এই দাবিতে আন্দোলন করেছে, আমরাও আন্দোলন করেছিলাম, পরবর্তীতে এখন তারা সেটাকে বাতিল করেছে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে কোনো দাবি, জনগণের দাবি আজকে যেটাকে হয়তো মনে হচ্ছে এরকম না, কিন্তু সেটাই পরবর্তীতে হয়তো জনগণের দাবিতে পরিণত হয়। আপনি দেখেন যে বিএনপি সরকারের কাছে দাবি জানিয়ে আসছে যে দ্রুত নির্বাচনের, এজন্য সরকার কি আবার ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে? আসলে কি তাহলে বিএনপির চাপে সরকার এমনটি করলো? আপনার কি মনে হয়, আপনাদের প্রত্যাশা কি? না, আমরা এই ক্ষেত্রে আমাদের বরাবর আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি এই বঙ্গভবনে যখন গিয়েছেন, তখন সেখান থেকে কিন্তু তিনি বলে আসছেন যে আসলে আমাদের সংস্কার লাগবে, এবং ন্যূনতম সংস্কার অর্থাৎ যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত। আপনি দেখেন বিগত দিনে নির্বাচনকে, এই যে ভোটের অধিকার, ভাতের অধিকার, জনগণের সকল অধিকারকে এখানে ক্ষুণ্ণ করা হয়েছে, কনস্টিটিউশনাল রাইটগুলোকে যে এখানে লঙ্ঘন করা হয়েছে। এর একমাত্র কারণ কিন্তু এখানে তারা তাদের মতো করে আইন তৈরি করেছে, তাদের মতো করে সব তৈরি করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য একটি সংস্কার জরুরি। এক কথা আপনার কাছে একটু জেনে নিতে চাই যে গণপরিষদ নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচনের কথা উঠছে, আপনারা আসলে জাতীয় নির্বাচন চান নাকি গণপরিষদ নির্বাচন চান? ছোট করে যদি একটু বলেন। না, অবশ্যই আমরা নির্বাচন, যেটি মানুষের দীর্ঘদিনের যে তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, ভোট দিতে না পারার যে জায়গাটি, সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমরা জাতীয় নির্বাচন প্রত্যাশা করি, কিন্তু সংস্কারের মধ্য দিয়ে। এবং আপনি যেটা বলেছেন, এই বছরের শেষ নাগাদ নির্বাচনের কথা বলা হচ্ছে, সুতরাং এই বছরের এর মধ্যেই কিন্তু সংস্কারও সম্ভব এবং স্থানীয় নির্বাচনও কিন্তু সম্ভব, কারণ আমাদের হাতে একবারে টাইম নেই, আপনি সেটি বলতে পারবেন না। জি, আপনি বলছেন মনে করি এর মধ্যেই নির্বাচন এবং সংস্কার সম্ভব। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জামাতের সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। এবার দেখে আসব সংসদীয় আসনের পরিক্রমা। দেখে নিতে চাই ঝিনাইদহ 1 আসন, যেটি সংসদীয় আসন 81, সীমানা শৈলকুপা উপজেলা। এর মোট জনসংখ্যা 3,61,648 জন, মোট ভোটার 2,76,000, পুরুষ ভোটার 1,38,000 এবং নারী ভোটার 1,38,000। দর্শক, এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ শুভকামনা।